একটা সুন্দর কিচ্ছা কই বলি। অসহযোগ আন্দোলন চলতেছে, লক্ষ্মীপুর ইমাম মুয়াজ্জিন কল্যাণের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, রাতের 10টায় নামলাম স্টেজ থেকে। পরে ছিল হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব বক্তা, আসার কোনো সুরত নেই। আল মঈন একাডেমিতে ছিলাম লক্ষ্মীপুর। সকালবেলায় ফজরের নামাজের আযান দিল, আমরা 3 জনে জামাত করিয়া স্টেশনে নামলাম উত্তর তেমনি। লক্ষ্মীপুর একটা স্টেশন নাম উত্তর তেমনি। এক সিএনজির ড্রাইভার দাঁড়ানো, জিজ্ঞেস করলাম যাইবি রে তুই চমোহনে? বলে হুজুর যাম। কত? 300 টাকা। মূল এলাম না, আসার সময় দিয়েছি 500, এখন আরো 200 টাকা কম খাইছি। মূল এলে আরো কম ঘটনা ঘটে। উঠলাম, আমরা তো জমাতে নামাজ পড়লাম। ড্রাইভার গাড়ি চালাতে চালাতে মানদারি একটা বাজার আছে, লক্ষ্মীপুর থেকে আসলে মানদারি বাজারে আসি। বলে হুজুর আপনারা কিছুক্ষণ বসেন, আমি জমাতে নামাজটা পড়ি লই। আমি মনে মনে কই প্যাসেঞ্জার বসাইয়া জমাতে নামাজ পড়বে? বাপরে বাপ, অন্ধকার তো, আগে কিছু দেখিনো, ড্রাইভারের চেহারা সুরত। আমি কইছি যাহ নামাজ পড়িল। তখন জমাত ছিল 6:20। জমাতে নামাজ হলো, আমরা বসে রইলাম। আমার সাথে আমার এক শিক্ষক ছিল, এই বাইরে জানালা দিয়ে উকি মারি ছায়া দিয়ে হাতে নিয়ে জিকির করে। আমি কইলাম কি রে, সিএনজি চালাবি না জিকির করবি? আম করে বসায় রায়নি তোর জিকির। হুজুর হুজুর বলেছি আসতেছি আসতেছি। আসলো, সিএনজি স্টার্ট দিল। স্টার্ট দিয়ে কোনো কথাবার্তা নাই। সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ করে, আর আমরা বলবো কথা কই মোবাইল টিভি। চন্দ্রগঞ্জ পর্যন্ত আসার পর আমি বললাম একটা সিএনজি ড্রাইভার হাতে করে জিকির, আর আমার মতো ইউসুফ কাসিমি বসি বসি বক বক করে, এই জিকির বন্ধ কর, তোর লোক কথা আছে। আমি বললাম তুই হলি ড্রাইভার, এভাবে ফাঁক দিয়ে বানলি, দাঁড়িয়ে লম্বা, জুব্বাও, ঘটনা কি? তোর বাড়ি কোথায়? আমার বাড়ি নাটেশ্বর, আমার শ্বশুরুগা এলাকায়। তো তুই এভাবে হুজুর কেমন হইলি? দাঁড়িয়ে টুপিও ভাগড়িও। হুজুর সত্য কথা বলতাম না, কিছু সত্য হতো বলবি, মিথ্যা কি বলবি? আমি দৈনিক যা রুজি করতাম মদ খাইয়া আর রাত্রে টাঁস খেলাইয়া সব শেষ করিয়া লেতাম। বাড়িতে গেলে প্রত্যেক দিন ঝগড়া, মাল লগে আর স্ত্রীর লগে। গত 3 বছর আগে আমগো এলাকার এক লোকের লগে আমি সরমুনাই গেছি। সরমুনাই চরমুনায় যাওয়ার পরে আমি রিক্সার ড্রাইভার ছিলাম, ওখান থেকে সিএনজি ড্রাইভার। আমার ভিতরে এই পরিবর্তন শুধু সরমুনার উছিলা। আল্লাহু আকবার। এক জামানা সোহবতে বাউলিয়া, এক জামানা সোহবতে বাউলিয়া, বেহতেরা আসসালেহাত বেরিয়া, আলাইকুম বিমজলিসি বিমাজালাসাতিল উলামা। ও আমার ভাইরা, মই ভাইয়ের ভাইরা, ফেনী ভাইরা, কোন ব্যক্তির সাথে যদি সম্পর্ক না করেন, মনে রাখবেন হইতে পারে মৃত্যুর সময় বেমান হয়ে মরেন কিনা। মোল্লা জানি খুদব খুদ কা মেলনা শুধ মোল্লায় রুম, খুদব খুদ খা মেলনা শুধ মোল্লায় রুম, তা গোলামে শামসে তিবরিজে না শোধ। বড় এলেমের মালিক শামসে তিবরিজ, ও জিকির আজকার ভালো লাগে না? মোল্লায় রুম, শামসে তিবরিজ সাধারণ ব্যক্তি, লম্বা ছোড়া কথা, জিকির শুরু করছি আর এলমে ফালসাফা, এলমে হান্দাসা, এলমে মান্তিক যাওয়া আরম্ভ করছে। কত পীরের জিকির অত কষ্ট করি ভাড়া লাগা করছি, আমার সব নষ্ট হয়ে যাবে, বন্ধ করে দিছে। এই ব্যক্তি মৃত্যুর সময় শয়তান আসিয়া তার সাথে তর্কযুদ্ধ আরম্ভ করছে। আল্লাহ এক নয়, একাধিক। এখন যুক্তি দিয়ে বলে আল্লাহ এক, কইতে কইতে 99টা দলিল দিছে আল্লাহ একজন। 99 দলিলের পরে আর দলিল নাই। শামসে তিবরিজ উযু করি উযুর বদনা নিয়ে উযু করতেছে। কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন দেখতেছে মোল্লায় রুমের সাকরাতুল মাউত আরম্ভ হয়ে গেছে। এই মুহূর্তে আর কোন দলিল
দলিল নাই, আল্লাহ একের। তখন উজুর ফানিয়ে ছিটকাইয়া বলে, ওই ওই মোল্লার রুম বিনা দলিলে বলিয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে যখন বলছে বিনা দলিলে আল্লাহ এক, মোল্লায় রুম দুনিয়ার থেকে কালিমা পড়ি জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আহলুল্লাহদের সোহবত দরকার আছে না নাই?